সন্ধ্যাবেলায় এরকম নাস্তা না হলে কি জমে। তো লুচির সাথে সুজি, তো সুজিটা ছিল একটু অন্যরকম। তো এই ফুলকো ফুলকো লুচির সাথে সুজিটা একেবারে খুবই সুন্দর লাগছিল খেতে। আমার তো খেতে খুবই ভালো লাগে এবং লুচির সাথে সুজি দিয়ে একেবারে জমেই গেছে সন্ধ্যাবেলার নাস্তাটা। তো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে একটা কড়াইতে আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবং এলাচ, সাথে সুজি দিয়ে আমি দিয়ে নিয়েছি। এবার হালকা করে নেড়ে দিব। তো এটা মানে অন্যরকম টাইপের একটা রেসিপি, অন্যরকম। তো সুজি তো অনেকভাবেই রান্না করা যায়, তো তার মধ্যে এটা আরেকটা ভিন্নধর্মী। তো কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু ভাজা হয়েই আসছে। তো এটা ব্রাউন কালার ধারণ করেছে। তো এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে ভাজতে হবে এবং চুলার আঁচটা একটু কম হবে, যাতে এটা পুড়ে না যায়। তো এটা ভাজতে হবে, ভাজতে ভাজতে যখন এক পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি এতে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারবেন। তো আমার একটু মিষ্টি বেশি ভালো লাগে, মিষ্টিটা আমি পছন্দ করি, তাই চিনির পরিমাণটা বেশি দিলাম। তো এরপর আমি এতে জল আর দুধ অ্যাড করে দিলাম। তো এটা হালকা করে নেড়ে নেড়ে দিতে হবে। আর এর ভিতরে যেটা গুটি গুটির যে ভাবটা, তো ওটা জন্য সবসময় নাড়তে থাকতে হবে, নাহলে এটা কিন্তু ধরে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই সুজিটা এরকমভাবে নাড়তে হবে। তো এই সুজিটা মানে শুকনো করতে হবে একেবারে ঝুরঝুরে করে। তো এভাবে হালকা করে নাড়তে থাকতে হবে এবং একটু পরপর দুধ অ্যাড করতে হবে, তা না হলে একসাথে দিলে কিন্তু সুজিটা শুকনো আর ঝুরঝুরে হবে না। তো ঝুরঝুরে হওয়ার জন্য একটু একটু করে দুধ অ্যাড করতে হবে এবং নাড়তে থাকতে হবে। আর সুন্দর করে সুজিটা এভাবেই, এবার এতে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তো তারপর এটা এভাবে নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক তখনই হালকা করে নাড়তে নাড়তে থাকতে হবে। তো এই সুজি রেসিপিটা একটু ভিন্নধর্মী এবং অন্যরকম হয়েছে। তো এই সুজি রেসিপিটা এরকম, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় এরকম সুজি না হলে কি জমে। বৃষ্টির সময় সুজি, সেমাই এগুলো খুবই ভালো লাগে। তো আমার সুজিটা একটু বেশি পছন্দ। তো এভাবে নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে যখন এই যে ফুরফুরে হয়ে আসছে, তো ফুরফুরে হয়ে গেলে এভাবে নাড়তেই থাকতে হবে, কোনো সময়ের জন্য করতে হবে না, তা না হলে কিন্তু তলে লেগে যাবে এবং কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটা হালকা করে নাড়তে থাকতে হবে, নাড়তেই থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো সুজি কার কার এত সুন্দর কি বলবো সুজি খেতে। তো আমার তো খুবই ভালো লাগে সুজি খেতে, এত সুন্দর কি বলবো। সুজি রেসিপিটা আমার কিন্তু এত সুন্দর খেতে ভালো লাগে কি বলবো একেবারে। তো এটা রান্না করা খুবই সহজ। এই যে আমার রান্নাটা একেবারে হয়ে এসছে, একেবারে শেষ রান্নাটা। তো এটা কিন্তু আমার রাঁধতে খুব বেশি একটা সময় লাগেনি। তো বাই বাই।